নাই। যদি এরকম কোনো পরিস্থিতি দেখা যায় আমরা আবার বসবো, কথা বলবো কি করা যায়। যেহেতু সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা ইজতেমা হবে ইলেকশনের পরে ইজতেমা অনুষ্ঠিত হবে। মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানে তো আর হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। না, মার্চ হবে না, মার্চ যাবে, রমজান শেষ হবে 18ই, ঈদ হলো 18ই না, এটা বসে সিদ্ধান্ত নিতে হবে। তবে ইলেকশনের আগে হচ্ছে না, ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে। না, সময় ঠিক হয়, তবে নির্বাচনের আগে হচ্ছে না। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। এটা বসে তারিখ ঠিক করা হবে। উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন, 3 জন উপদেষ্টার সামনে এটা আমাদের একসাথে হওয়ার সুযোগ নেই। পরিস্থিতি এমন ভাবে গড়াইছে যে আলাদা আলাদা ভাবে হবে। নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে কোন সময় নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই। নির্বাচন 15 দিনের ভিতরে করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। যদি এরকম কোনো পরিস্থিতি দেখা যায় আমরা আবার বসবো, কথা বলবো কি করা যায়। এখন আমরা নির্বাচন সঠিক সময়ে হবে এভাবে আমরা এগিয়েছি। এবং নির্বাচনে আমেজও শুরু হয়ে গেছে। প্রার্থী নির্বাচন বিভিন্ন দলের মধ্যে প্রতি বরাদ্দ নির্বাচনের প্রার্থী এগুলো চলছে। মাননীয় উপদেষ্টা, একটা স্পেসিফিক ভাবে জানতে চাই যে নির্বাচনের আগে হলে কোনো ধরনের আসলে সিকিউরিটি থ্রেট থাকতে পারে বলেই কি আপনারা পিছালেন? না, আপনি দেখেন নির্বাচনের আগে অনেক সময় বিক্ষিপ্তভাবে ঘটে, অ্যালার্ট রাখতে হয়, আলাদা করে আবার আনসার বাহিনী, পুলিশ, অতিরিক্ত পুলিশ লাগে, অতিরিক্ত আনসার লাগে। প্রয়োজনে সরকার যদি মনে করে প্রশাসনের সহযোগিতার জন্য সেনাবাহিনী তলব করে। তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারা সেটা বুঝতে পেরেছেন। ওনারা নিজেরাও বলেছেন, মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বলছেন যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে নির্বাচন ইজতেমা হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে। ডিসেম্বরে গরম তো চলে আসবে এবং ডিসেম্বর তো এখন তো মনে করেন নভেম্বরে সাধারণত শীত নামে, এখন তো শীত আমাদের দেশে নামে নাই। তো এটা বিশেষ পরিস্থিতির কারণে একটু পিছাচ্ছে এই আর কি।